হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.3 দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স এর যে গল্পটা আছে সেটা পড়বো এবং যে মিনিং আছে ম্যাচ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশন দেখে নিব। এখানে বলছে রিড দ্য স্টোরি। কোন স্টোরিটা? এই যে ফ্রগ অ্যান্ড দ্য অক্স এই গল্পটা, and match the word in column A and the meaning in column B, pair or groups. গ্রুপে বা পেয়ারে আমাদের কি করতে হবে? অর্থ ম্যাচিং করতে হবে। তো প্রথমে আমরা গল্পটা পড়ব। A big frog once lived in a small pond. একটা বড় ব্যাঙ কোথায় বাস করে? একটা পুকুরে বাস করতেছিলেন। তারপরে বিকজ হি ওয়াজ বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড, কারণ সে কি ছিল? ওই পুকুরের মধ্যে সবচেয়ে বড় প্রাণী ছিলেন। and the frog decided he must also the biggest thing in the world, এবং সে নিজেকে মনে করছে যে পৃথিবীর মধ্যে সে সবচেয়ে বড় প্রাণী। as he shunned himself on his lily pad, যেমন সে নিজে রোদ পোয়া ছিল তার লিলি প্যাডে, and he puffed out his chest with pride, গর্বে বুক ফুলিয়ে উঠল। no one anywhere is bigger than I am, he thoughts, সে ভাবলো যে আমার চেয়ে বড় আর কেউ নেই। One day a huge ox came to drink at pond, একদিন যখন একটা বিশাল ষাঁড় পুকুরে পানি পান করতে এলো। The frog was amazed and that he refused to be impressed, এবং ব্যাঙ অবাক হলো কিন্তু সে প্রত্যাখ্যান করলো। সে বিস্মিত হলো এবং তাকে প্রত্যাখ্যান করলো। I supposed you think you are big, the frog called out to the ox. ব্যাঙ ষাঁড়টিকে ডেকে বলল যে আমি মনে করি যে আপনি নিজেকে আমার মনে হয় আপনি নিজেকে বড় মনে করেন। But I want you to know that I can make myself just as big as you. আমি চাইলে আমি তোমার মতো বা আপনার মতো বড় হতে পারি। The ox didn't reply. He just keep on drinking. সে পানি পান করতেছে, সে কোনো অক্স এটাতে কর্ণপাত করলেন না। And if you don't believe me, shouted the frog, just watch. ফ্রগ নিজে নিজেই শাউটেড করতেছে, চিল্লাচিল্লি করতেছে এবং বলতেছে যে বিশ্বাস না হলে। The frog took a deep breath, blew himself up twice his usual size. ব্যাং নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক আহারের দ্বিগুণ পর্যন্ত ফুলিয়ে নিলেন, পানি পান করে ফুলিয়ে নিলেন। বাট স্টিল দ্য অক্স পেড নো অ্যাটেনশন টু হিম, কিন্তু তারপরেও ষাঁড় এদিকে কোনো কর্ণপাত করলেন না। সো দ্যাট নট বিগ এনাফ ফর ইউ, ক্রকড দ্য, খুব চেতে গেলেন এবং বললেন যে এতেও কি যথেষ্ট নয়? ভেরি ওয়েল, আই উইল মেক মাইসেলফ বিগার স্টিল, আমি এখন যা আছি তার চেয়ে আরো বড় হতে পারি। হি ব্লিউ হিমসেলফ আপ ইভেন লার্জার, সে নিজেকে আরো ফুলিয়ে তুললেন, আরো বড় করে তুললেন। Again the ox said nothing. Ox কিছুই বলছে না। He simply turned away and headed for the other side of the pond. সেই মুখ ফিরিয়ে পুকুরের অন্যদিকে চলে গেলেন। He had had enough to drink. সে যথেষ্ট পানি পান করেছে। This made the frog furious. যথেষ্ট সে কি করেছে? পানি পান করেছে এবং the made the frog furious. এতে ব্যাঙ খুব কি হলো? ক্ষিপ্ত হলো। And taking an enormous breath, and he blew and blew and blew himself up into until he burst. সে নিজেকে নিঃশ্বাস নিচ্ছে, ফুলাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আবার ফুলাচ্ছে। And that at the end of the big frog in the small pond. আর এভাবেই শেষ হয়ে গেল, শেষে ছোট পুকুরের বড় ব্যাঙ শেষ হয়ে গেল, ব্রাস্ট হয়ে গেল।
তো এই হচ্ছে গল্প অহংকার পতনের মূল। আমরা জানি যে এখন আমাদের এই কাজটা করতে হবে যে এখানে যে ক্রিয়েচার দেয়া আছে, ক্রিয়েচার মানে সৃষ্টি, তো এখানে যে মিনিংটা দেয়া আছে এখানে কিন্তু সঠিক মিনিং নেই, উল্টাপাল্টা দেয়া আছে, এগুলো আমরা ম্যাচ করতে হবে। তাহলে ম্যাচ করি। ক্রিয়েচার বলতে হচ্ছে এনি লিভিং থিংস, স্পেশালি অ্যানিমেল। পাফড মানে হচ্ছে টু মেক সামথিং লার্জার, বড় করে তোলা, ফুলিয়ে তোলা, ফিলিং করা। ব্রেথ মানে হচ্ছে টেক এয়ার, এয়ার দ্যাট গোজ ইনটু আউট ইন লাং, যেটা লাংয়ে যায় আবার লাং থেকে বাইর হয়। ক্রোক মানে টু মেক ডিপ সাউন্ড বাই আ ফ্রগ, ব্যাঙের ডাককে আমরা ক্রোক বলি। অ্যান্ড টার্ন অ্যাওয়ে টু মুভ ইউর ফেস ডিফারেন্ট ডিরেকশন, টার্ন অ্যাওয়ে মানে ঘুরানো। তারপর ফিউরিয়াস মানে এক্সট্রিমলি অ্যাংরি, অ্যানার্মাস হচ্ছে লার্জ, আর ব্রাস্ট হচ্ছে ব্রেক আউট সাডেনলি অথবা ব্রাস্ট আউট সাডেনলি। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও 4.4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।